আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা রায়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রাকৃতিক বনজ এবং উদ্যানজাত সম্পদ রয়েছে, তাকে কাজে লাগিয়ে রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সরকারের মূল লক্ষ্য। গতকাল প্রাচ্য ভারতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তি উৎসবে তিনি আরও বলেন, শিক্ষার পরিকাঠামোর উন্নয়নের জন্য রাজ্য সরকার আগামী ৫ বছরে ২০০০ কোটি টাকা খরচ করবে। অনুষ্ঠানে খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, বিদ্যালয় পরিচালন কমিটির সম্পাদক চন্দ্রশেখর দেব আলোচনা করেন। উৎসব উপলক্ষে রক্তদান শিবিরও হয়েছে। বিশেষভাবে আদিম উপজাতি গোষ্ঠী সম্প্রদায়ের উন্নয়নের লক্ষ্যে জনজাতি আদিবাসীর ন্যায় মহা অভিযানে পিএম জনমনে ১১টি উন্নয়ন প্রকল্পের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের ১৮টি রাজ্যে এগুলি চালু করা হয়েছে, তার মধ্যে ত্রিপুরাও আছে। এজন্য ব্যয় ধরা হয়েছে ২৪,০০০ কোটি টাকা। গতকাল মহাকরণে সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন আদিম উপজাতি গোষ্ঠী দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এই ১১টি উন্নয়ন প্রকল্প সম্পর্কে তিনি জানান, সবার জন্য পাকা ঘর, ঘরে ঘরে নলবাহিত জলের ব্যবস্থা, প্রতি ঘরে সড়ক, বিদ্যুৎ, গুণমানের শিক্ষা, কৌশল বিকাশ, সবার স্বাস্থ্য, পুষ্টি, উন্নত জীবনযাত্রা নিয়ে কাজ করা হবে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং ও দপ্তরের অধিকর্তা। বিকশিত ভারত সংকল্প যাত্রার ভ্রাম্যমাণ প্রচার গাড়ি গতকাল গোমতী জেলার কাকরাবন ব্লকের ধূপতলী ও শামুকছড়া এলাকা পরিক্রমা করে। এ উপলক্ষে আয়োজিত দুটি স্থানে বিকশিত ভারত সংকল্প যাত্রার মেলা ও উৎসব অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে কৃষি দপ্তর থেকে কৃষি যন্ত্রপাতি ও সবজির চারা, ডিডব্লিউএস দপ্তর থেকে জলের পাইপলাইনের সংযোগ, উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাস সামগ্রী প্রদান করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল ১১টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সাথে মত বিনিময় করবেন। অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এয়ার মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে শোনা যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরে এই আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত ৮টায় পুনঃ প্রচার করা হবে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গতকাল উদয়পুর টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে বলেছেন, উদয়পুর শহরে পরিশ্রুত পানীয় জল, শহরের ১০০% রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন এবং জল নিকাশন ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, আগামী বর্ষার আগেই জাতীয় সড়কের পাশে উদয়পুর নেতাজি সুভাষ সেতু থেকে ব্রহ্মাবাড়ি পর্যন্ত জল নিষ্কাশনের সুবিধার্থে কভার ড্রেন করার নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে গ্রাম উন্নয়ন দপ্তর, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের ব্যবস্থাপনায় অষ্টাদশ সরস মেলার উদ্বোধন করেছেন। তিনি বলেন, মহিলা সশক্তিকরণে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পরিকল্পনা হাতে নিয়েছেন, ত্রিপুরায় সেই পরিকল্পনার সফল বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে চলেছে। বর্তমানে রাজ্য সরকার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধায়িকা মীনা রানী সরকার, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ। মেলা চলবে আগামী ৮ই জানুয়ারি পর্যন্ত। জাতীয় পতঙ্গবাহী রোগ প্রতিরোধ কর্মসূচিতে দক্ষিণ জেলার ম্যালেরিয়া প্রবণ ২০টি এলাকায় কর্মরত কমিউনিটি হেলথ অফিসার ও বহুমুখী পরিদর্শকদের দক্ষিণ জেলা স্বাস্থ্য আধিকারিকের অফিসে গতকাল থেকে ৫ দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত দাস জানিয়েছেন, ম্যালেরিয়া সহ পতঙ্গবাহী রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে এই কর্মশালা করা হচ্ছে। ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে আজ নলছর কমিউনিটি হলে সুপোষিত ভারত, স্বাক্ষর ভারত ও সশক্ত ভারতের ভাবনার উপর একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা ও বিধায়ক কিশোর বর্মন। জাতীয় যোগাসনে ত্রিপুরা রানার্স হয়েছে। দুর্গাপুরে অনুষ্ঠিত আসরে রাজ্য দলের খেলোয়াড়রা 4টি স্বর্ণ, 6টি রৌপ্য সহ মোট 18টি পদক পায়। ফলে 104 পয়েন্ট নিয়ে আয়োজক পশ্চিমবঙ্গের ঠিক পেছন থেকে সর্বভারতীয় স্তরে রানার্স খেতাব অর্জন করেছে। এই প্রতিযোগিতায় ত্রিপুরা থেকে 6 জন নতুন জাতীয় স্তরের বিচারককে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া সর্বভারতীয় যোগা ফেডারেশনে ত্রিপুরা থেকে 4 জন কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছে। সোসাইটি অব ব্লাড ডোনার্সের উদ্যোগে গতকাল আগরতলা প্রেস ক্লাবে বার্ষিক রক্তদানের ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। উপস্থিত ছিলেন ব্লাড ডোনার্সের সম্পাদক প্রণব বণিক, সভাপতি চন্দন সরকার সহ অন্যরা। প্রণব বণিক জানান, মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে এই প্রয়াস। তিনি বলেন, রক্তদান হচ্ছে মহৎ দান, তাই প্রতিটা মানুষের উচিত স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে অংশগ্রহণ করা। এখন আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকবে।
আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.9 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি কাছাকাছি। এখনকার মতো স্থানীয় সংবাদ এখানেই শেষ করছি।